আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে শিং মাছ। তো এই শিং মাছ আমি মজা করে ভুনা করে আপনাদের দেখাবো। এই যে দেখুন কত সুন্দর বড় বড় শিং মাছ। এই মাছ কিন্তু আমি আগে থেকে লবণ দিয়ে মেরে দিয়েছি। হাতে কাটা দিলে অবস্থা অনেক খারাপ হয়ে যায়, এর জন্য আগেই আমি এই মাছটা লবণ দিয়ে মেরে নিয়েছি। তার কথা নেই বন্ধুরা, চলুন মাছটাকে সুন্দর মতন কুটে নিই। তো এবার আমি সুন্দর মতন মাছটা কুটে নেবো। এই মাছগুলো অনেক বেশি। তো এবার মাছের কাঁটাটা সুন্দর মতন কেটে নেবো। এটা হলো আমাদের গ্রামের দেশি শিং মাছ, যা খেতে দারুণ। তো বন্ধুরা, এখন আমি শিং মাছটা কাটতে থাকি, আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। মাছটা দেখছেন কত বড়, এখনো তাজা আছে। তো এইবার আমি কাঁটাটা কুটে নিচ্ছি। শক্ত মাছটা সুন্দর মতন করে নিচ্ছি, পরে হচ্ছে ধুয়ে সুন্দর মতন পিস পিস করে কেটে নেব। যারাই মাছ খেয়েছেন তারা তো জানেন এই মাছ কত স্বাদের। যেমন কাটতে কষ্ট, সেরকম খেতেও মজা। তো এবার সুন্দর মতো মাছটাকে পরিষ্কার করে নেব। দেখেন কত সুন্দর সাদা। মাছটাকে ধুতে ধুতে একবার সুন্দর মতন পরিষ্কার করে নেবেন। ধোয়া হয়ে গেছে, তো এবার আমি পিস পিস করে সুন্দর মতন কেটে নেব। দেখেন কত সুন্দর পিস করে নিয়েছি। মাছটাকে কুটে নিয়েছি, তো এবার আমি আরেক ধোয়া দিয়ে দেবো। ধোয়া হয়ে গেছে, তো এবার সুন্দর মতন রান্না করে নেব। এই যে দেখুন মাছটাকে সুন্দর মতন কেটে এবং ধুয়ে নিয়েছি, তো এবার সুন্দর মতন মাখিয়ে তেলে পার ভেজে সুন্দর মতন রান্না করে নেব। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, তারপর সুন্দর মতো মাখিয়ে নিচ্ছি। তো এবার চুলাটা জ্বালিয়ে দিচ্ছি।
তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হতে হতে আমি মাছটাকে সুন্দর মতন মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, তো এবার আমি মাছটা সুন্দর মতন ভেজে নেব। এবার সুন্দর মতো মাছটাকে ভেজে নেব। তো এবার মাছটাকে উল্টে দিচ্ছি। শিং মাছ ভাজা হয়ে গেছে, তো এবার আমি তুলে নিচ্ছি। শিং মাছ ভেজে কিন্তু রান্না করলে দারুণ লাগে। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে শিং মাছগুলো। এই দেখেন কত সুন্দর করে মাছ ভেজে নিয়েছে। তো এবার আমি মাছ ভাজা তেলে পেঁয়াজ কুচি মরিচ কুচি সুন্দর মতন ভেজে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, মরিচ কুচি দিয়ে দিচ্ছি, সুন্দর মতন ভেজে নিচ্ছি। হালকা আছে ভেজে নেবো যাতে মরিচ কুচি না পড়ে। ভাজা হয়ে গেছে, তো এবার আমি একে একে সব মশলা দিয়ে দেব। আদা বাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, দারচিনি ও এলাচ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। সুন্দর মতন মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা যাতে না পড়ে যায় তার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। সুন্দর মতন কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, তো এইবার আমি ভেজে রাখা শিং মাছগুলো দিয়ে দিচ্ছি। খেতে মজা হবে না যা। দেখেন দেখতে কত সুন্দর লাগছে। এবার সুন্দর মতো নিয়ে নিচ্ছি। দেখতে যা লাগছে না। তো এবার আমি পানি দিয়ে 5 মিনিট ঢেকে দেবো। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, 5 মিনিট অপেক্ষা করব।
শিং মাছ ভুনা হয়ে গেছে, তো এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। তো এবার নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমার শিং মাছ ভুনা। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। শিং মাছ খেলে কিন্তু শরীরে রক্ত হয়, আর এটা তো অনেক পুষ্টি। যারা শিং মাছ ভুনা খেয়েছেন তারা তো জানেনই কত স্বাদের মাছ। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। দেখেন দেখতে কত সুন্দর লাগছে। তো বন্ধুরা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিবেন। পরবর্তী ভিডিওতে কোনো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে দেখা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা বন্ধুরা।